সময়ের সাথে সাথে আমরা বড় হতে থাকি, আর আমরা যত বড় হতে থাকি তত আমাদের জীবনের অপ্রাপ্তির তালিকাটাও বড় হতে থাকে। এটা পেলাম কেন, ওটা পেলাম না কেন, এটা পেলে ভালো হতো, ওটা পেলে ভালো হতো। এভাবে দিনের পর দিন এমন আফসোসগুলোর সাথে আমরা নিজেদের জড়িয়ে ফেলি। আর জড়াতে জড়াতে এমন একটা সময় আসে যখন আমাদের জীবনে আমরা পাওয়ার চেয়ে বেশি না পাওয়ার আফসোসই ডুবে থাকি। জীবনের একটা সময় এসে হঠাৎ করে থেমে যেতে হয়, নিজের দিকে ফিরে তাকাতে হয়। তখনই আপনি বুঝতে পারবেন যাদের জন্য আপনি সব করেছিলেন, সময় ভালোবাসা দিয়েছিলেন, তারা সবাই আজ নিজের জগতে সুখেই আছে। আর আপনি আপনি দাঁড়িয়ে আছেন একা, খালি হাতে, না আছে কারো কাজ, না আছে ফিরে তাকানোর কেউ। আমার ভীষণ ইচ্ছে করে একদিন সব কিছু ছেড়ে হারিয়ে যায়। এই শহরের কোলাহল, সম্পর্কের অভিনয় সব ফেলে চলে আসে কোনো এক গহীন অরণ্যে, যেখানে আমার কোনো পরিচয় নেই, কোনো দায় নেই, চেনা কেউ নেই। যেখানে সকালটা হবে পাখির ডাকে আর রাত হবে নিস্তব্ধতায় মোড়ানো। যেখানে আমি থাকবো একা, ভীষণ একা। যেখানে আমি নিজের মতো করে বাঁচতে পারবো। কোনো এক পাহাড়ি গুরু ঘরে জানলার পাশে বসে বৃষ্টির শব্দ শুনতে পারবো। হাতে থাকবে একটা চায়ের কাপ, চোখে থাকবে নীরবতা, মুগ্ধতা, আর মনে থাকবে এক অনাবিল প্রশান্তি। শখের তো অনেক কিছুই ছিল জীবনে, কিন্তু সময় বিবর্তনে সবকিছু হারিয়ে গেল। কত শখ, কত ইচ্ছে, কতই না স্বপ্ন দেখেছিলাম জীবনকে নিয়ে। অথচ যত সময় যেতে লাগলো, নিজের ইচ্ছে, নিজের স্বপ্নগুলো কেমন যেন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করলো। মানুষের জীবন মূলত চাওয়াতেই পরিপূর্ণ, কিন্তু কোনো কিছু পাওয়ার বেলায় পুরোপুরি শূন্য। নিজের জীবন নিয়ে আমরা কতই না স্বপ্ন দেখি, কতই না আশা রাখি, কিন্তু সেই স্বপ্ন আর আশাগুলো দিন শেষে যখন অপূর্ণতায় ভরে যায়, তখন আমরা স্বপ্ন দেখাই বাদ দিয়ে দিই, আশা করাই ছেড়ে দিই। হুমায়ুন ফরিদির খুব সুন্দর একটা লেখা পড়েছিলাম, যেখানে তিনি বলেছিলেন, যদি কখনো খুব বেশি আঘাত পাও, কষ্ট পাও, তবে নীরবে কেঁদে নিও। তবুও কখনো কোনো স্বার্থপরের কাছে নিজের দুঃখের কথা বর্ণনা করতে চেও না, সেখানেও তুমি আঘাতই পাবে। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বিষয় হচ্ছে জীবনের কোনো দুঃখই চিরস্থায়ী নয়। প্রিয়জন হারানোর বেদনাও কেটে যায় একদিন। পৃথিবীর সবচেয়ে অসুন্দরতম বিষয় হচ্ছে জীবনের কোনো সুখই চিরস্থায়ী নয়।